হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি জুমান। আহ, আমার সাধারণত ব্লগ করা হয় না, প্রতিদিন ডেলি ব্লগ করার চিন্তা ভাবনা ছিল, তারপর ডেলি ব্লগ করা হয় না। কিন্তু আহ, যখনই সপ্তাহে যখনই ফ্রি টাইম পাই তখনই আমি চেষ্টা করি যে একটা ব্লগ আপলোড দেওয়ার জন্য। আমার যারা রিলেটিভস আছে তারা বলতেছে যে নতুন ভিডিও কখন আসবে। আমি বললাম যে হ্যাঁ, আসলে ফ্রি টাইম পাচ্ছি না, তো আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট চলে আসছে। প্রায় ডেডলাইনটা হচ্ছে এপ্রিলের 2 তারিখে। সো একটু ভার্সিটি ওয়ার্ক নিয়ে একটু বিজি ছিলাম, যার কারণে তেমন কোনো ব্লগই দেওয়া হচ্ছে না। তো আজকে ফ্রি টাইম পেলাম, চিন্তা করলাম যে আজকে একটু বের হই, কোথাও ঘুরে আসি। যদি অনেক দিন থেকে একটা প্ল্যান ছিল যে আমি একটা প্লেসে ঘুরতে যাব, ওই প্লেসটা অনেক বেশি সুন্দর হবে আমার এক্সপেকটেশন, কিন্তু আমি কখনো যাই নাই। আসলে আমরা প্লেসটার একটা হিংস দিই যে প্লেসটা অনেক জাপানের। যখন উইন্টার শেষ হলে জাপানে এই যখন উইন্টার শেষে মূলত এই সৌন্দর্যটা ফুটে ওঠে। এখন যেহেতু আমাদেরও উইন্টার শেষ, নেদারল্যান্ডে উইন্টার প্রায় শেষ পর্যায়ে। এখন ওই প্লেসটার মূল যে সৌন্দর্যটা ওটা ফুটে উঠেছে। আমার অনেক দিনের প্ল্যান ছিল এখানে যাওয়ার, কিন্তু সময় করতে পারছি না, যার কারণে যাওয়া হয় না। কিন্তু আজকে চিন্তা করলাম যে শুধু প্ল্যানিং করলেই হবে না, এক্সিকিউট করতে হবে প্ল্যানিংটা। তো যার কারণে আমি আজকে বের হয়ে পড়লাম সরি যার কারণে আমি বের হয়ে পড়লাম যে এখন 3:30 বাজে। আমি এখন যাব আমার বাসা থেকে প্লেসটাতে যেতে। দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে যে 30 মিনিট লাগবে, 12 কিলোমিটার। তো আমি আমার ইলেকট্রিক বাইকটা ইউজ করে যাব। ওইখানে প্লেসটাতে যাব, দেখি কেমন। আমি অনেক বেশি এক্সাইটেড প্লেসটা নিয়ে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চলুন প্লেসটার দিকে রওনা হই। নেদারল্যান্ডের এই লেক ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লেকের পাশে দিয়ে বেশিরভাগ সাইকেল রোডগুলো লেকের পাশে দিয়ে দেখতে অনেক বেশি সুন্দর। লেক ধরে ধরে যাচ্ছি আস্তে আস্তে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই সিনটা। আর এখন উইন্টারের শেষ পর্যায়ে দেখলাম তারা একটা ঘাসের মধ্যে একটা ফুলের বীজ ফেলেছে মনে হয় তারা। আমি একটু সাইকেলটা সাইডে নিয়ে দেখাই। আসলে সত্যি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এই পাশের আসলে এত বেশি গর্জিয়াস লাগতেছে ফুলগুলোকে, যেটা বলার বাইরে। অনেক বেশি গর্জিয়াস লাগতেছে ফুলগুলোকে। প্রায় প্রতিটা রাস্তার পাশে ঘাসের মধ্যে এই ফুলগুলা হয়ে আছে, ফুটে আছে, যা যা অনেক বেশি নজর কাড়া। সাদা ফুলের মধ্যে যে বেগুনি কালার ফুলগুলা, ওটা অনেক বেশি চোখে লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। আহ চলুন। এই রোডটা অনেক বেশি সুন্দর লাগে আমার থেকে। আমি যে হাউজিং এ থাকি, স্টুডেন্ট হাউজিং, ওনাদের মূল অফিসটা এই রোড দিয়ে যাওয়া লাগে। যার কারণে আমি প্রায় এখানে এই রোডটা দিয়ে 3 থেকে 4 বার যাওয়া হয়েছে। আর আমার থেকে সত্যি এই রোডটা অনেক বেশি ভালো লাগে। আহ, মূলত অ্যামস্টারডামে আমি যে পার্টটাতে থাকি ওই পার্টটা অনেক বেশি আহ, ঘর বাড়ি, অনেক বেশি মানে মানুষ অনেক বেশি থাকে। আর এই সাইডটা হচ্ছে অ্যামস্টারডামের একটু সাইড টাইপের, ভিলেজ সাইড। আর এখানে যা মানুষজন কম, অনেক রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। পাশে কোনো আহ, কি বলে যে অনেক বড় বড় বিল্ডিং গুলা নেই, যার কারণে অনেক বেশি ভালো লাগে রোডটাতে। আর অনেক বেশি গ্রামীণ একটা ফিল পাওয়া যায় এই রোডে। সো এনজয় করুন রোডটা। এই রোডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখুন,
দুই পাশে সারি সারি বড় বড় গাছ এবং মাঝখান দিয়ে রোড, সাইকেলের রোড। আসলে দেখতে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে এটা অনেক বেশি সুন্দর লাগে। আর আমার বাম পাশে যে বনের মতো দেখা যাচ্ছে, ফরেস্ট, বা এটা আসলে অ্যামস্টাল পার্ক। এটা অনেক বেশি ফেমাস পার্ক এখানকার। এই পার্কে ইনশাল্লাহ কোনো একদিন এই পার্কেও আসবো, আপনাদেরকে দেখাবো অ্যামস্টাল পার্কের ভিতরটা ইনশাল্লাহ। চলুন এনজয় করি। টু বি অনেস্ট, আমি যদি দাঁড়িয়ে প্রতিটা সৌন্দর্য দেখাতে চাই তাহলে ভিডিও ডিউরেশন হবে আমার মনে হয় 50 মিনিটও আমি পুরোটা দেখাতে পারবো না। তাই আমি চেষ্টা করছি যে যেসব গুলা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেই সব জায়গায় দাঁড়িয়ে 30 সেকেন্ড 1 মিনিট একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেগুলাই শুধু ফুটিয়ে তোলার চেষ্টা করছি ভিডিওতে। আদারওয়াইজ আমি যদি পুরোটাই ভিডিও করতে যাই তাহলে এটা অনেক বেশি, ডিউরেশনটা অনেক বেশি হবে। তাই চেষ্টা করতেছি, অ্যাভয়েড করতেছি রোডের ভিউগুলা না দেখিয়ে। আমি মূল যেই উদ্দেশ্যে যাচ্ছি আজকে আমরা ওই জিনিসটাতে একটু বেশি সময় ইনভেস্ট করব। তো চলতে থাকুন আমার সাথে। অনেক বেশি ভালো লাগতেছে দেখতে, তাই একটু দাঁড়ালাম, দেখি সবাই এখানে বোট রাইডিং, সিঙ্গেল বোট রাইডিং। এটা যেহেতু আমি জানি না এক্স্যাক্টলি এটাকে কি বলে, কিন্তু আমি যতটুকু জানি রিভার রাফটিং তো হচ্ছে অনেক স্রোতওয়ালা নদীতে মনে হয় রাইড করা। আমি জানি না এটাকে কি বলে, বাট এটা সুন্দরই লাগছে। দেখা যাচ্ছে কিনা আমি একটু জুম করি। এখন দেখা যাচ্ছে মেবি। আমি গুগল ম্যাপের উপর ডিপেন্ড করেই যাচ্ছি। এখন দেখি গুগল ম্যাপ আমাকে জঙ্গলের মাঝে দিয়ে নিয়ে যাচ্ছে। জানি না আসলে অ্যাডভেঞ্চারও হয়ে যাচ্ছে একসাথে। একবার জঙ্গলের মাঝ দিয়েই রোড, সো দেখতে ভালোই লাগছে। মনে যেন একবারে আমি কি বলে জঙ্গলের মাঝে দিয়ে রাইডিং করছি, বাইক রাইডিং, অফ রোডিং করতে আসছি এখানে মনে হচ্ছে। আমি অলমোস্ট চলে আসছি। মনে হয় আমি ভুল রাস্তাতে চলে গেলাম। আমাকে রাস্তা দেখাচ্ছে কোন দিকে। এখন রাইট রোডে আছি, আমি অল্টারনেটিভ দিকে চলে আসছি। আমি অলমোস্ট চলে আসলাম প্লেসটাতে। দেখি গুগল ম্যাপ আমাকে যেটা দেখাচ্ছে 400 মিটার আর বাকি আছে। রোজ চলে আসলাম, দেখি। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড প্লেসটা নিয়ে। আসলে দেখি প্লেসটা কতটা সুন্দর। এনজয় করুন ভিডিওটা। গাছগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। রোডটা অনেক বেশি ফ্রেশ, তাই ভিডিও করলাম। দেখি
আসলে অনেক বেশি ভালো লাগছে এখান দিয়ে যাওয়ার সময়। সামনেই আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি। এটাই হচ্ছে সেই চেরি ব্লসম পার্ক, কিন্তু এখনো আসলে আমি কি বলবো, এখনো পর্যন্ত চেরি ব্লসম হয় নাই। মেবি আরো কয়েক মাস কি 1 মাসের মতো লাগবে চেরি ব্লসম হতে। আস্তে আস্তে শুরু হয়েছে চেরি ব্লসম। চেরি ব্লসমটা হচ্ছে, দেখি আসলে আমি আর একটু ভিতরে যাই। হ্যাঁ, এখান দিয়ে কোথাও যাওয়া যায় কি না আমি জানি না, কিন্তু মূলত পার্কটা চারদিক ঘিরে মনে হয় একটা সুন্দর এটাকে ব্রিজের মতো করে দিয়েছে। দেখতে যদিও খারাপ লাগছে না, সুন্দরই লাগছে। প্লেসটা আসলে ভালো, যে সব সময় থাকি কনক্রিটের মাঝে, যে আমি যে পাশে থাকি সারাদিন কনস্ট্রাকশন বা কোনো না কোনো কাজ চলে ওইখানে। অনেক বিল্ডিং হচ্ছে মূলত ওইটা একবারে আমস্টারডামের সেন্ট্রালের পাশেই, যার কারণে ওইখানে অনেক বেশি লোকালয়। আর এই জায়গাটা হচ্ছে অ্যামস্টাল, যদিও ভি এর উচ্চারণ এখানে এফ করে, অ্যামস্টাল ফিন। সো এই প্লেসটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে, যেহেতু একটু গ্রামীণ পরিবেশ টাইপের। আর এখানে যে গ্রামীণ পরিবেশগুলা ওটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর। চেষ্টা করব নেক্সট যেদিন আসবো ইনশাল্লাহ কোনো একদিন দেখাবো, যে চেরি ব্লসমটা পুরোপুরি দেখাবো। আর আজকের ভিডিওটা আসলে আমার কাছে খুব হতাশ লাগছে, যে আমি অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে ভিডিও করলাম, কিন্তু এখন তা হচ্ছে না। ইনশাল্লাহ হবে, আমার আশা আমি দেখাতে পারবো চেরি ব্লসম। এখন জাস্ট একটু পার্কের আশপাশটা একটু দেখে নিই, পার্কের আশেপাশে কেমন আছে। আসলে আশা করছি পার্কের আশপাশটা সুন্দরই। আমি এই পাশ দিয়ে ঘুরে এসেছি মনে হয়, যে না, পাশে লেক, একটা বিশাল লেক। আর এখন যেহেতু উইন্টারের শেষ পর্যায়ে, মানুষ পানিতে রিভার রাফটিং করছে, এবং মানুষ তাদের তাদের অফ ডেগুলোতে তারা বাইরে এসে অনেক এনজয় করছে, হ্যাং আউট করছে। সো আসলে আমি ভুলতে পারছি না, আমি আসলে এটা মাথা থেকে বের করতে পারছি না, যে আজকে আমি এত প্ল্যানিং করে আসলাম, কিন্তু তারপরও প্ল্যানিংটা হলো না, আমার ইচ্ছাটা পূরণ হলো না। সো ইনশাল্লাহ হবে, আমি আশাবাদী। আমি ইনশাল্লাহ এখানে যখন হবে, নেক্সট ভিডিও না, যে এখানে যখন চেরি ব্লসম হবে, তখন ইনশাল্লাহ আমি দেখাবো চেরি ব্লসমটা। আর ইনশাল্লাহ ওটা দেখে অনেক বেশি সুন্দর হবে ভিডিওটা। সো আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিও শেষ হওয়ার আগে কিছু সিনেমাটিক ভিউ এনজয় করুন।